আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা জানার পর থেকে আপনি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালানোকে আর কোনোদিন সাধারণ কাজ মনে করতে পারবেন না। প্রতিদিন আমরা প্রদীপ জ্বালাই, ডান দিকে ঘোরাই, প্রার্থনা করি, কিন্তু প্রশ্ন হলো এই ডান দিকে ঘোরানোটা আসলে কেন? কে প্রথম এই নিয়ম বানালেন? এর পেছনে কি বিজ্ঞান আছে নাকি কোনো গোপন শক্তি? আপনি উত্তর জানলে অবাক হয়ে যাবেন, কারণ এটা শুধু ধর্ম নয়, এটা মানুষের শরীর, মন, পরিবেশ সব কিছুকে বদলে দেওয়ার এক বৈদিক শক্তিসূত্র। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন এবং গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প, মন্দিরে প্রদীপ ডান দিকে কেন ঘোরানো হয়। অগ্নি, বেদের প্রথম মন্ত্রে যার আহ্বান করা হয়েছে। ঋগ্বেদে প্রথম শব্দই অগ্নি মিলে পুরোহিতম, অর্থাৎ আগুনই পুরোহিত। আগুনই দেবতার মুখে প্রার্থনা পৌঁছে দেয়। আগুনই মানুষ আর দেবতার মাঝে সেতু বন্ধন। ঋষিরা আগুনকে বলতেন জাগ্রত শক্তি, অ্যাওকেন্ট এনার্জি। এই কারণেই পুজোর শুরুতে প্রদীপ জ্বালানো হয়। মোমবাতি নয়, ফুল নয়, ধূপ নয়, আগুন। কারণ আগুনই সচেতন শক্তি। যদি তাকে সঠিক দিকে ঘোরানো যায়, পরিবেশ, মন, শক্তি সবই বদলে যায়। এবার আসি আসল কথায়, প্রদীপ কেন ডান দিকে ঘোরানো হয়? এটার নাম দক্ষিণাবর্ত গতি। প্রাচীন ঋষিরা বলতেন বিশ্বের শুভ শক্তির প্রবাহ ঘোরে ঘড়ির কাঁটার দিকের মতোই। সূর্য পূর্ব থেকে দক্ষিণে, তারপর পশ্চিমে যায়। পৃথিবীর চৌম্বক বলরেখা ক্লকওয়াইজ ফ্লো আছে। মানুষের প্রাণা শরীরের নাড়িগুলো ক্লকওয়াইজ স্পিন পেলে সবচেয়ে সক্রিয় হয়। তাই ডান দিক মানে শুভ শক্তির দিক, যেখানে কষ্ট গলে যায়, মনের অস্থিরতা দূর হয়, ভেতরে শান্তি জমতে শুরু করে। হাজার হাজার বছর আগের মন্দিরগুলো র্যান্ডমলি তৈরি হয়নি। প্রতিটি মন্দিরের মূল গর্ভগৃহ পৃথিবীর শক্তির উত্থান বিন্দুর ওপর তৈরি হয়, যেখানে প্রাকৃতিক শক্তির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এইখানে যখন প্রদীপ জ্বলে, তার চারদিকে ক্লকওয়াইজ ভর্টেক্স তৈরি হয়। দেবতার সামনে প্রদীপ ডান দিকে ঘোরালে এক ধরনের এনার্জি স্পাইরাল তৈরি হয়, যা মন্দিরের আধ্যাত্মিক শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। তাই আপনি লক্ষ্য করলে দেখবেন, মন্দিরে ঢুকলে হঠাৎ মন শান্ত হয়ে যায়। এটা কেবল মানসিক ঘটনা না, এটা শক্তির নিয়ম। আমাদের শরীরে তিনটি প্রধান প্রাণনাড়ি আছে, ইডা, পিঙ্গলা আর সুষুম্না। ইডা হচ্ছে চাঁদের শক্তি বা শান্তির প্রতীক। পিঙ্গলা হচ্ছে সূর্যের শক্তি, যেটা কর্মের প্রতীক। আর সুষুম্নাকাণ্ড হচ্ছে জাগরণ বা চেতনার প্রতীক। যখন প্রদীপকে ডান দিকে ঘোরানো হয়, সুষুম্না নাড়ির ওপর স্বয়ংক্রিয়ভাবে একটা ঊর্ধ্বগামী প্রাণা প্রবাহ তৈরি হয়। এই কারণেই প্রদীপের সামনে দাঁড়ালে মানুষ স্বাভাবিকভাবেই ধ্যানে ঢুকে যায়, মাথা হালকা লাগে, চিন্তা কমে, মন স্থির হয়। বিজ্ঞানীরা দেখেছেন আগুনের কম্পমান আলো মানুষের মস্তিষ্কে আলফা ওয়েভস বাড়ায়। এটা সেই একই তরঙ্গ যখন মানুষ গভীর ধ্যানে থাকে বা পাহাড়ে দাঁড়িয়ে শান্তি পায়। আবার আগুনের সামনে ভয় কমে যায়। তাই প্রাচীনকালে রাতে অগ্নির সামনে মানুষ গল্প করত। আগুনের সামনে বসলে ভয় কমে, একা লাগা কমে, অস্থিরতা দূর হয়। প্রদীপের আগুনও সেই একই কাজ করে। এখন প্রশ্ন, বাঁ দিকে কেন নয়?
বাঁ দিকে ঘোরানোকে বলে বামাবর্ত। এটা তন্ত্র, সংহার, শক্তি ক্ষয়ের প্রতীক। অনেক তান্ত্রিক আচার অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে প্রদীপ বাঁ দিকে ঘোরায়, তবে সেটা সাধারণ পুজোর জন্য কাম্য নয়। বাঁ দিকে ঘোরানো মানুষের ইডা নাড়িকে অতিরিক্ত সক্রিয় করে ফেলে, যার ফলে মন অস্থির হয়ে ওঠে, চিন্তা বেড়ে যায়, ঘুমের সমস্যা পর্যন্ত হতে পারে। তাই শাস্ত্রে বলা আছে বামাবর্ত সাধারণ পূজায় নিষিদ্ধ। পুরাণে এমন এক গল্প আছে, এক ব্রাহ্মণ প্রতিদিন ভোরে ওঠে মন্দিরে যেতেন এবং দেবতার সামনে প্রদীপ ডান দিকে ঘোরাতেন। একদিন তিনি ভুল করে তাড়াহুড়োয় প্রদীপ বাঁ দিকে ঘুরিয়ে ফেললেন। সেই থেকেই তার মন ভারী লাগা, পুজোয় মন না বসা, রাগ বা বেড়ে যাওয়া, ছোট খুঁটিনাটি কাজে সমস্যা তৈরি শুরু হলো। শেষে তার গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি প্রদীপ তুমি ভুল দিকে ঘুরিয়েছিলে? ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, হ্যাঁ। তখন গুরু বললেন, শক্তির গতি যদি বিপরীত দিকে ঘোরে, জীবনও বিপরীত দিকে হাঁটে। এই কথাটা শুনে ব্রাহ্মণ বুঝলেন, প্রদীপ শুধু আলো নয়, এটা শক্তির দিক নির্ধারণ করে। বিজ্ঞানীরা আরও একটি বিষয় খুঁজে পেয়েছেন। প্রদীপের শিখা যখন ক্লকওয়াইজ ঘোরানো হয়, শিখার চারপাশে নেগেটিভ আয়ন্স বাড়ে। নেগেটিভ আয়ন্স যেটা ঝর্ণার কাছে পাওয়া যায়, বৃষ্টির পরে পাওয়া যায়, সমুদ্রের ধারে পাওয়া যায়, যা মনকে কাম করে, অ্যাংজাইটি কমায়, মানসিক স্থিরতা আনে। বিপরীতে পজিটিভ আয়ন, যা শহরে বেশি থাকে, উল্টো মন অস্থির করে। তাই মন্দিরে যখন প্রদীপ ঘোরানো হয়, সেই জায়গা ন্যাচারাল হিলিং স্পটে পরিণত হয়। অনেক বছর গবেষণার পর এনার্জি সায়েন্টিস্ট বলেছেন, প্রদীপের শিখা যখন ডান দিকে ঘোরানো হয়, একটি এনার্জি স্পাইরাল তৈরি হয়, যাকে বলে সেন্ট্রিপিটাল স্পাইরাল। এই স্পাইরাল মানুষের অরা স্টেবিলাইজ করে, নেতিবাচক থট ডিজলভ করে আর মনকে অন্তর্মুখী করে তোলে। সেজন্যই প্রদীপ দেখা মাত্র মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়, যদিও সে সায়েন্স কিছু জানুক বা না জানুক। এখন প্রশ্ন, আমরা বাড়িতে কি করতে পারি? পুজো করলে সব সময় প্রদীপ ডান দিকে ঘোরাবেন। ঘোরানোর সময় ওং নমো বা ওং শান্তি বললে শক্তির অ্যালাইনমেন্ট আরো স্পষ্ট হয়। শেষে ডান হাত বুকে ছুঁয়ে ভগবানকে নমস্কার করুন। এটাকে বলে এনার্জি সিলিং। এই ছোট্ট কাজটি মনকে শান্ত রাখে, নেতিবাচক চিন্তা কমায়, বাড়ির পরিবেশ সুস্থ রাখে। আজ আপনি জানলেন, প্রদীপ জ্বালানো কোনো সাধারণ কাজ নয়, এটা একটা বিশাল বৈদিক শক্তি প্রক্রিয়া, যেখানে আগুন শুধু আলো দেয় না, আপনার মনকেও পরিষ্কার করে, শরীরকেও স্থির করে, পরিবেশকেও পবিত্র করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।